গত ২ বছরে যুদ্ধ ও সহিংসতায় বিশ্বজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা বেড়েছে 40%। আগ্রাসনের বলি হয়েছে কোমলমতি শিশুরা। যুদ্ধক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করায় নিরাপত্তাহীনতায় কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনেই শত্রুপক্ষের লক্ষ্যবস্তু হয়েছিল মিনাব শহরের এই স্কুলটি। ভয়াবহ সেই হামলায় প্রাণ হারিয়েছিল সাজারে তাইয়েবে প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ১৭৫ জন শিক্ষার্থী। সে সময় কোমলমতি স্কুল শিক্ষার্থীর এমন মৃত্যু কাঁদিয়েছিল পুরো বিশ্বকে। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিগ্রহ ও সহিংসতায় বিশ্বে আশঙ্কাজনক হারে বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, যাতে অকালে ঝরছে কোমলমতি শিশুদের প্রাণ। হামলার মাত্রা সবচেয়ে বেশি কলম্বিয়া, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইথিওপিয়া, হাইতি, ফিলিস্তিন ও ইউক্রেনে। শিক্ষার সুরক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক জোট গ্লোবাল কোয়ালিশন টু প্রোটেক্ট এডুকেশন ফ্রম অ্যাটাক GCPE এর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। 2024 ও 2025 সালে শিক্ষা খাতে হামলা আগের 2 বছরের চেয়ে 40% বেড়েছে। এ সময়ে বিশ্বের 83টি দেশে 8,556টি বেশি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত, আহত, অপহৃত কিংবা গ্রেপ্তারের শিকার হয়েছেন 10,600 শিক্ষার্থী ও শিক্ষাকর্মী। অন্তত 11টি দেশে বিশেষভাবে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে নারী ও কন্যা শিশুদের। শুধু ইউক্রেনেই হামলা হয়েছে প্রায় 900টি স্কুলে। অন্যদিকে ফিলিস্তিনে শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের ওপর অন্তত 2,400টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব হামলায় একদিকে ধ্বংস হয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান, অন্যদিকে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছে লাখ লাখ শিশু। প্রতিবেদনের আরেকটি উদ্বেগজনক তথ্য হল 2024 ও 25 সালে স্কুল ও বিশ্ববিদ্যালয় সামরিক বাহিনী বা সশস্ত্র গোষ্ঠীর দখলে নেওয়ার ঘটনা বেড়েছে 91%। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হচ্ছে সামরিক সংঘাতের অংশে। বিশেষজ্ঞদের মতে এসব হামলা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, অনেক ক্ষেত্রেই পরিকল্পিত ও কৌশলগত। উন্নত প্রযুক্তির ড্রোন, ক্ষেপণাস্ত্র ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করে চালানো হামলায় শিশুদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখার সুযোগ। ফলে শুধু শিক্ষা নয়, ক্ষতির মুখে পড়ছে শিশুদের ভবিষ্যৎ ও সামাজিক আস্থার জায়গাও। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন। যুদ্ধাপরাধের জন্য জবাবদিহিতার অভাব এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন শিশু অধিকার সংগঠন ও মানবাধিকার কর্মীরা। রাখি জেসমিন, চ্যানেল 24।